সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অর্থ নেই। সংস্কারকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে অতীতের মতো পুরনো কাঠামোতে ফিরে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার রাস্তা প্রশস্ত হবে। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অর্থ নেই। বাংলাদেশে নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমেত নির্বাচন। সংস্কারকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে অতীতের মতো পুরনো কাঠামোতে ফিরে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার রাস্তা প্রশস্ত হবে। হাজারো শহীদ এবং হাজারো আহত এবং আন্দোলনকারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকের দিনে উপস্থিত হয়েছি, সেই অভ্যুত্থানকে যদি বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ করতে হয়, তাহলে বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন করে সেই রাষ্ট্র কাঠামোকে গঠন করতে হবে। বাংলাদেশে বিদ্যমান কাঠামোতে প্রধানমন্ত্রীকে যে একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করা হয়েছে, তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী স্বৈর শাসকে পরিণত হওয়ার সুযোগটা রয়ে গেছে। আমরা চাই বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং নীতিমালাগুলো এমন ভাবে পুনর্লিখিত হোক, এমন ভাবে সংবিধান, আইন এবং নীতিমালাগুলো প্রণীত হোক, যাতে করে স্বৈরতান্ত্রিক এবং কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা, সে মানসিকতা আইন, সংবিধান এবং নীতিমালাগুলোতে প্রাধান্য না পায়। অনেকে বলে থাকেন যে শাসক গোষ্ঠীর সদিচ্ছার উপরে একটি দেশের আইন শৃঙ্খলা, একটি দেশের গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলো নির্ভরশীল হয়ে থাকে। এটা যেমন সত্য, শাসক গোষ্ঠীর সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু শাসক গোষ্ঠীর যে আইন, বিধান, সংবিধানের মধ্য দিয়ে নাগরিকের অধিকার, গণতন্ত্র সুরক্ষিত করবে, সেগুলো যদি স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে পরিচালিত হয়, স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে প্রণীত হয়, তাহলে শুধুমাত্র সদিচ্ছা দিয়ে স্বৈরতান্ত্রিক নীতির মধ্যে থেকে দেশের নাগরিকের জন্য মানবাধিকার এবং গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব নয়। অন্ততপক্ষে আইনি কাঠামোতে, সংবিধানে যদি গণতন্ত্রের আভাস থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে, জবাবদিহিতার কথা উল্লেখ করা থাকে, তাহলে যে কোনো শাসক গোষ্ঠী যাদের মনের মধ্যেও ফ্যাসিবাদ এবং স্বৈরাচার উকি দেয়, তারাও এই আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা স্বৈরতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে এবং জনগণ তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সক্ষম হবে। আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে, তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুক। বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের আফসোসের জায়গা রয়েছে, হতাশার জায়গা রয়েছে। যে বিচারালয়কে নাগরিকদের অধিকারে, নাগরিকদের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়, সেই বিচারালয়ে যেভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় দাসত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে বিচারপতির আসনে বসানোর পদ্ধতি তৈরি করে রাখা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি। সম্প্রতি আজকের দিনে জামায়াতের নেতা আজহার সাহেবকে অ্যাপিলেট ডিভিশন যে মুক্তি দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি, তাকে জুডিশিয়ালি লায়াবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয়, বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে
কোন ব্যক্তি এবং মানুষের অপরাধকে প্রমাণ করতে হয়, তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিং এর দিকে তাদেরকে ধাবিত করেছিল।